বামন অবতারের কাহিনী। বিবস্বানের পুত্র শ্রাদ্ধদেব বৈবস্বত হলেন সপ্তম মনু। বর্তমানে চলছে তার রাজত্বকাল। শ্রাদ্ধদেবের 10 পুত্র: ইক্ষ্বাকু, নভর্গ, ধৃষ্ট, স্যাতি, নিঃশন্ত, নারভাগ, দীর্ষ, তরুষ, পৃষদ এবং বসুমান। এই সময়কালে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে দেবগণের কনিষ্ঠ বামনরূপী শ্রীহরির আবির্ভাব ঘটে। বিশ্বকর্মা তাঁর 2 কন্যা ছায়া ও সংজ্ঞাকে দান করেছিলেন সূর্যের হাতে। সংজ্ঞার গর্ভে 3 পুত্রকন্যার জন্ম হয়: যম, যমুনা ও শ্রাদ্ধদেব। ছায়ার পুত্রকন্যাদের নাম গধান, সমৈশ্বর ও কন্যা তপতী। সূর্যের আরেক স্ত্রীর নাম বর্থা। তিনি অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম দিয়েছিলেন। সন্তুরব বিয়ে করেছিলেন সূর্যতনয়া তপতাঁকে। সপ্তম মন্বন্তর শেষ হলে সূর্যপুত্র শাবনী অষ্টম মনুর কাল শুরু হবে। এই সময় বিরোচনের পুত্র বলি হবেন তাদের ত্রিন্দ্রা। যে দৈত্যরাজ বলি বামনদের প্রার্থনায় 3 পা সমান ভূমি দান করার অঙ্গীকার করে শশাগরা পৃথিবী অর্পণ করেছিলেন। আর শ্রীহরি তাকে কৌশলে সুতলে গিয়ে লুকিয়ে রাখেন। নবম মনু হবেন বরুণের পুত্র দক্ষ সাবর্ণী। উপমন্যুর পুত্র ব্রহ্ম, সাবর্ণী। দশম মনু, ধর্ম সাবর্ণী। একাদশ মনু, রুদ্র সাবর্ণী। দ্বাদশ মনু, দেব সাবর্ণী। ত্রয়োদশ মনু এবং ইন্দ্র সাবর্ণী। চতুর্দশ মনু। এইভাবে এক কল্প শেষ হবে। হে রাজন, সকল মন্বন্তর অধিপতি, মনুপুত্রগণ, মুনিগণ, ইন্দ্রগণ, দেবগণ সকলে পরমেশ্বরের দ্বারা চালিত হয়ে থাকে। তিনিই সবকিছুর নিয়ামক। ইন্দ্রের দ্বারা পরাজিত ও ভ্রষ্টত্রী হলে মহাত্মা বলিকে শুক্রাচার্য আবার জীবিত করে তুললেন। গুরু তাকে বিশ্বাজিত যজ্ঞ করার আদেশ দিলেন। সেই যজ্ঞের আগুন থেকে একটি রথ উঠে এল। তাতে সিংহ চিহ্নিত ধ্বজা রয়েছে মহামূল্যবান মণিখচিত। এর পর্ব উঠে এল সুবর্ণ রঞ্জিত দিব্যধনু অক্ষয় স্বরযুক্ত তুনির দয় ও দিব্য কবচ। শ্বেতামহ প্রহ্লাদ অম্লান পুষ্পযুক্ত একটি মালা ও শুক্রাচার্য একটি শঙ্খ দান করলেন। বিরাট সেনাদল নিয়ে বিরোচন পুত্র বলি যুদ্ধ সাজে সজ্জিত হয়ে ইন্দ্রপুরী আক্রমণ করলেন। প্রাসাদের চারপাশ সৈন্য দ্বারা পরিবেষ্টিত হয়ে শঙ্খে ফুঁ দিলেন। শঙ্খধ্বনি শুনে ইন্দ্র বুঝতে পারলেন বলি যুদ্ধ করার ইচ্ছা পোষণ করেছেন। বলির এমন দুঃসাহসে ইন্দ্র বিস্মিত হলেন। দেবগুরু বৃহস্পতি বললেন, হে দেবেন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই বলিকে কেউ বিনাশ করতে পারবে না। তাই তোমাদের ততদিন অন্যত্র সরে থাকাই শ্রেয়। ইন্দ্র তখন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে অন্য রূপ ধারণ করে স্বর্গ ছেড়ে চলে গেলেন। প্রহ্লাদের পৌত্র বলি হলেন ত্রিভুবনের অধীশ্বর। তিনি শত অশ্বমেধ যজ্ঞ করলেন। এইভাবে দেবতাগণ দৈত্যগণের ভয়ে অদৃশ্যভাবে লুকিয়ে থাকলে দেবমাতা অদিতি কান্নায় ভেঙে পড়লেন। তিনি স্বামী কশ্যপকে সব কথা জানালেন। পুত্রদের দুর্দশার কথা জানিয়ে প্রতিকারের উপায় বের করতে বললেন। কশ্যপ স্ত্রীকে পরম পুরুষ ভগবান জনার্দনের পুজো করার উপদেশ দিয়ে বললেন, ভগবান তোমার মনের ইচ্ছা পূরণ করুন। এরপর প্রজাপতি কশ্যপ ভগবানের পাদপদ্ম বন্দনা করার নিয়মবিধি বলে দিলেন। ফাল্গুন মাসের শুক্লা প্রতিপদ থেকে দ্বাদশী পর্যন্ত 12 দিন পজব্রত পালন করে শান্ত মনে ভগবান শ্রীহরির আরাধনা করতে হয়। পাদ্য আচমনীয় স্নান, বস্ত্র উপবিত, গন্ধ, ধূপ, মন্ত্র ও আহ্বান এইসব উপকরণের সাহায্যে দাতসার মন্ত্র জপ করবে, করজোড়ে বলবে। দেবতাগণ আর স্বয়ং লক্ষ্মীদেবী যার পাদপদ্মে সৌরভ কামনা করে উপাসনা করে থাকেন, সেই ভগবান শ্রীবিষ্ণুর প্রতি প্রণাম জানাই। শ্রীবিষ্ণুর স্তব শেষে 4 দিক প্রদক্ষিণ করবে। তারপর ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম নিবেদন করবে। ভগবানের প্রসাদী ফুল মাথায় গ্রহণ করবে। তারপর তাকে বিসর্জন দেবে। 12 দিন ধরে নিষ্ঠা সহকারে পজব্রত পালন করতে হবে। এই 12 দিন বিছানায় শোবে না। রোজ 3 বার স্নান করবে। অসৎ কথাবার্তা বলবে না। কামবাসনা করবে না। উত্তম খাদ্য গ্রহণ করবে না। প্রত্যেক দিন অনুষ্ঠানের শেষে হোম পূজা সমাপ্ত করে ব্রাহ্মণদের ভোজন করাবে। ত্রয়োদশীর দিন স্নান সেরে পট্টবস্ত্র পরিধান করে শাস্ত্র অনুসারে পঞ্চামৃত দিয়ে বিষ্ণু মূর্তিকে স্নান করাবে। দুধ দিয়ে চরু তৈরি করবে। বিষ্ণুকে তা নিবেদন করবে। আচার্য ও ব্রাহ্মণদের বস্ত্র ও ধেনু দান করবে।
ব্রাহ্মণদের তুষ্ট করতে পারলে বুঝবে শ্রীহরি তোমার প্রতি সদয় হয়েছেন। শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে যে ভক্ত শ্রীবিষ্ণুর পাদপদ্ম বন্দনা করে তার অভিলাষ তিনি পূর্ণ করেন। হে ভদ্রে, তুমিও তোমার ইপ্সিত বর লাভ করবে। স্বামীর উপদেশকে মস্তকে ধারণ করে দেবমাতা অদিতি পজব্রত অনুষ্ঠান করতে শুরু করলেন। শঙ্খ চক্রগদা পদ্মধারী শ্রীবিষ্ণু তার সম্মুখে আবির্ভূত হলেন। অদিতি সেই পরম পুরুষের চরণে লুটিয়ে পড়লেন। তাঁর চোখ দিয়ে অশ্রু বন্যা বয়ে গেল। শরীর তখন কম্পমান। শ্রীবিষ্ণু বললেন, আমি অন্তর্যামী, সকলের মনের বাসনা অবগত আছি। হে দেবী, আমি কথা দিচ্ছি, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার পুত্রগণকে রক্ষা করব। এরপর ভগবান কশ্যপের মধ্যে প্রবেশ করলেন। দীর্ঘকাল তপস্যা দ্বারা সংরক্ষিত সেই বীর্য অদিতির গর্ভে স্থাপন করলেন। অদিতির গর্ভে স্বয়ং শ্রীহরি প্রবিষ্ট হলেন। দেবতারা মহোল্লাসে তাঁর চরণ বন্দনা করলেন। এইভাবে ভগবান শ্রীবিষ্ণুর অদিতির গর্ভ হতে আবির্ভূত হলেন। জলভরা মেঘের মতো তার গায়ের রং। কানে কুণ্ডল, বক্ষে শ্রীবৎস চিহ্ন শোভা পাচ্ছে। পায়ে নূপুর, হাঁটু পর্যন্ত বনফুলের মালা। বিভিন্ন অলঙ্কারে তিনি সুসজ্জিত। তারপর তিনি পিতা মাতার ন্যায় খর্বাকৃতি বামনরূপ ধারণ করলেন। তার উপনয়ন দেওয়া হল। দেবতা ও মহর্ষিগণ তাকে নানারকম উপহারে ভূষিত করলেন। নর্মদা নদীর তীরে ভৃগুকচ্ছ নামক স্থানে ভৃগুবংশীয় দৈত্যরাজ বলি যজ্ঞের আয়োজন করেছেন। বামনদেব সেখানে এসে উপস্থিত হলেন। অনিন্দকান্তি বামনরূপী শ্রীবিষ্ণুকে দেখে দৈত্যরাজ বলি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তাকে বসার আসন দিলেন। তার চরণ বন্দনা করলেন। বলিরাজ জানতে চাইলেন, তার এখানে আগমনের কারণ কি। তিনি আরও বললেন, আপনি যা কিছু প্রার্থনা করবেন সব আমি নির্দ্বিধায় দান করব। বামনদেব বললেন, হে রাজন, আপনার দানের কথা আমি শুনেছি, সেই কারণেই আমার এখানে আসা। তবে আমি খুব বেশি কিছু চাই না। আমার পাদ পরিমিত ত্রিপাদ ভূমি হলেই আমার চলবে। আপনি আমায় তা ভিক্ষা দিন। মহাদান্বী বলি হো হো করে হেসে উঠলেন। হে ব্রাহ্মণ কুমার, তোমার বয়স অল্প, তার ওপর অনভিজ্ঞ। স্বার্থ বিষয়ে কোনো জ্ঞান নেই। আমি ত্রিভুবনের একমাত্র রাজা। তুমি চাইলে আমি একটা দ্বীপ দান করতে পারি, আর তুমি কিনা সামান্য 3 পা ভূমি প্রার্থনা করছ। শোনো, এমন ভূমি প্রার্থনা করো যা তোমার জীবন নির্বাহের কাজে লাগে। প্রহ্লাদের নাতি কি করে প্রতিশ্রুতি ভঙ্গ করে কপটতার আশ্রয় নেয়। কথা রাখতে গিয়ে যদি প্রাণ দিতে হয়, তা করতেও আমি রাজি, তথাপি প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবা না। বললেন, হে গুরুদেব, আমি সত্য হতে বিচলিত হতে পারব না, আমায় ক্ষমা করবেন। গুরু শুক্রাচার্য বলির একটা শুনে অত্যন্ত রেগে গেলেন। তোমাকে অভিশাপ দিচ্ছি, আমাকে পর্যন্ত অবজ্ঞা করতে তোমার কুণ্ঠা হচ্ছে না। তোমার দর্প চূর্ণ হবে, তুমি শ্রীভ্রষ্ট হবে, এই আমি অভিশাপ দিলাম। তথাপি বলিরাজ তার কর্তব্যে অনড় রইলেন। তিনি কমণ্ডলু থেকে জল গ্রহণ করার জন্য ঢাললেন, কিন্তু জল পড়ল না। আসলে শুক্রাচার্য দৈত্যরাজ বলিকে রক্ষা করার জন্য কীট হয়ে কমণ্ডলুর জলের মুখে বসেছিলেন, তাই জল পড়ছিল না। বামনদেব এবার এগিয়ে এলেন। কমণ্ডলের নলের মুখের ময়লা সরানোর জন্য কুশের খোঁচা দিলেন। কীটরূপী শুক্রাচার্যের একটা চোখে আঘাত লাগল, সেটি নষ্ট হয়ে গেল। এবার কমণ্ডলু থেকে হল গ্রহণ করে দৈত্যরাজ বলি সংকল্প করলেন এবং বামনদেবের 3 পাত পরিমিত জমি দান করলেন। এবার বামনদেব একটি পদের দ্বারা বলির অধিকৃত সমুদ্র ভূভাগ অর্থাৎ সমগ্র পৃথিবী শরীরের দ্বারা আকাশ এবং বাহুসমূহের দ্বারা দিক সকল ব্যক্ত করলেন। দ্বিতীয় পদ রাখলেন স্বর্গের ওপরে। অধিকৃত হল মর্তলোক, জনলোক ও তপোলোক। শ্রীবিষ্ণু তার ঊর্ধ্বচরণ রাখলেন সত্যলোকে। কমলজনী ব্রহ্মা সেই চরণের পুজো করলেন। ব্যাপার স্যাপার দেখে দৈত্যরাজের সাঙ্গপাঙ্গরা অত্যন্ত ক্ষেপে গেল। সকলে অস্ত্রশস্ত্র নিয়ে তাড়া করল সেই বামনকে, তাকে তারা বধ করবে। কিন্তু বলিরাজ তাদের পথ আগলে দাঁড়ালেন। বললেন, তোমরা রসাতলে চলে যাও।
ভগবানের অভিপ্রায় জেনে শ্রীবিষ্ণুর বাহন গরুড় দৈত্যরাজকে বরুণ পাশে আবদ্ধ করলেন। শ্রীজনার্দন বললেন, হে দৈত্যরাজ, 3 পাত পরিমিত জমি দান করবে বলেছিলেন। পৃথিবীর সকল স্থান জুড়ে আমার 2 পদ রেখেছি, 3য় পা রাখার স্থান দান করো। বলি বললেন, হে দেবশ্রেষ্ঠ, আপনি আমাকে মিথ্যেবাদী প্রতিপন্ন করতে চাইছেন, কিন্তু আমি তা হতে দেব না। আপনি আপনার 3য় চরণ আমার মস্তকে স্থাপন করুন। ঐশ্বর্য ভ্রষ্ট হলেও আমি অপকীর্তি হতে যেমন ভয় ভীত হই, অন্য কোনোভাবে যত দুঃখ লাভ করি না কেন তাতে তেমন আমি ভীত নই। এমন সময় সেখানে ভগবত বৎসল প্রহ্লাদ, সে হাজির হলেন। তিনি সেই বামনদেবকে প্রমাণ করে বললেন, হে ভগবান, ইন্দ্রপদ বলি লাভ করছে আপনারই সহায়তায়, আর সেই তো আপনি আবার কেড়ে নিলেন। এ অত্যন্ত প্রশংসনীয় ব্যবস্থা। বলির পত্নী সতী বিন্ধা বলি স্বামীকে বরুণ পাশে বাধা পড়ে থাকতে দেখে জনার্দনকে করজোড়ে প্রণাম নিবেদন করে বললেন, হে জনার্দন, এই ত্রিজগৎ আপনারই ক্রীড়াস্থল হিসেবে সৃষ্ট, কিন্তু সামান্য বুদ্ধিধারী জীবগণ তা বিস্মৃত হয়। সেই নির্লজ্জ ব্যক্তিগণ আপনাকে, অর্থাৎ যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর, তাঁকেই দান করতে চায়। ব্রহ্মা বললেন, হে ভগবান, হৃত সর্বস্ব দানকারী এই বলিকে আপনি বরুণ পাশ থেকে মুক্ত করুন। কপটতা শূন্য যে ব্যক্তি আপনার চরণে তুলসী বা 1 ফোঁটা গঙ্গাজল দিয়ে বন্দনা করে, সে আপনার কৃপায় উত্তম গতি লাভ করে। আর এই বলি নিজের সর্বস্ব অর্থাৎ বল দ্বারা অর্জিত স্বর্গাদি এমনকি নিজের দেহ পর্যন্ত দান করেছে। তাকে কেন এত দুঃখ পেতে হচ্ছে?